Good morning and again welcome back to Reshu Vlog. আজ আমি যাব হরে কৃষ্ণ মন্দির আর বালাজি মন্দির। এই দুটো মন্দিরে যাওয়ার ইচ্ছে আমার অনেক দিন ধরে ছিল। আমার সেই ছোটবেলা থেকে বালাজি মন্দির দেখার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু কোনোদিন যেতেই পারিনি। তাই ভেবেছি আজ যদি একটু টাইম পেয়েছি তাহলে এই মন্দির দুটোতেই আমি আগে যাব। এই তো আমি তৈরিও হয়ে গিয়েছি। সকালে ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা এত খারাপ করেছে। আমি শুধু ভাবছিলাম এতদিন ধরে প্ল্যান করেছি যাব, যদি বৃষ্টি এসে পড়ে আর যেতেই পারবো না। কিন্তু রেডি হয়ে বের হয়ে দেখি এত রোদ দিয়েছে, এখন ভীষণ গরম লাগছে। এই তো পৌঁছেও গিয়েছি মন্দির। মন্দিরটি অনেকটা ভেতর সাইডে। আমরা তেমন ভালো করে মন্দির রাস্তাটা চিনি না, তো আমরা গুগল ম্যাপে লোকেশন দেখে এসেছি। মন্দিরটির গেট থেকে মন্দিরটি কিছুটা দূরে, আর আমি ভেবেছিলাম মন্দিরটা হয়তো পাহাড়ের ওপরে হবে। তো মন্দিরের গেটের ভেতরে ঢোকার পর তো তেমন কিছু দেখছিলাম না। এতটা দূর আসার পর এখন যদি ভুল লোকেশন হয় কেমন লাগবে। পরে ভাবলাম যে না, ভেতরে গিয়ে দেখি। তো ভেতরে গিয়ে দেখি যে না, ঠিক লোকেশনেই আমরা এসেছি। এখন যাচ্ছি আমরা বালাজি মন্দির। মন্দিরের ভেতরে আর কোনো ভিডিও আমি করিনি, কারণ সেখানে অ্যালাউ নেই। মন্দিরের ভেতরটি বেশ সুন্দর। এত রোদ দিয়েছে, ভীষণ গরম লাগছিল, তাই মন্দিরের ভেতরে আমরা 2 ঘন্টার মতো বসেছিলাম। ঘোরাঘুরি করে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। বালাজি মন্দিরে ওখানে একটি ডোসার রেস্টুরেন্ট আছে, তো ওখান থেকে আমরা ডোসা খাই। যাক, বালাজি মন্দির দেখার আমার সেই ছোটবেলার ইচ্ছেটিও পূরণ হলো। বালাজি মন্দির দেখার পর ভেবেছিলাম ঘরে চলে যাব, কিন্তু তারপর হঠাৎ করে মনে পড়ে সায়েন্স সিটিও তো আমি কোনোদিন যাইনি। বালাজি মন্দির থেকে সায়েন্স সিটি অনেকটা সামনে, প্রায় 10 মিনিট লাগে যেতে। তাই ভাবলাম যে চল তাহলে এখন সায়েন্স সিটি ঘুরতে যাব। এখানে আসার পর আমি শুধু ভাবছি সোনুকে যদি নিয়ে আসতে পারতাম তাহলে বেশ ভালো হতো, কারণ এখানে অনেক কিছু আছে যেগুলো সোনুর দেখে ভীষণ ভালো লাগবে। সায়েন্স সিটিতে গিয়ে আমি ভালো করে ভিডিও করিই নি, কারণ এখানে অনেক কিছু আছে যেগুলো দেখতে দেখতে আমি ভিডিও করার কথা ভুলেই গিয়েছি। যারা এখনো গুয়াহাটি সায়েন্স মিউজিয়ামে ঘুরতে যাওনি, একদিন যেও, ভীষণ ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের তো এখানে ঘুরতে ভীষণ ভালো লাগবে। আমরা ভেতরে ঘুরে বাইরে বের হয়েছি, তারপর এত বৃষ্টি এসেছে যে বাইরে আর ভালো করে ঘুরতেই পারিনি। আর কিছুক্ষণ পর বৃষ্টিটা আসলে কি হতো, ঘোরা হয়ে গিয়েছে আমাদের। যাক, সকাল থেকে যে বৃষ্টি আসেনি তাই অনেক ভালো, না হলে যতটুকু ঘুরেছি অতটুকু ঘুরতে পারতাম না। আজ অনেক ঘুরেছি আর আজ ঘুরে ভীষণ ভালো লেগেছে। তো এই ছিল আজকে ছোট্ট একটি ব্লগ। আশা করি ভিডিওটি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে। দেখা হচ্ছে অন্য একটি সুন্দর ভিডিওতে। আজকের জন্য টাটা।